শোনেন, বর্ষি ছিলেন আপনারা? বর্ষি মাছ ধরে, কথা কন শোনেন। বর্ষিতে যেটাতে আপনারা খাদ্য দেন, একটা বেকা, আর নাম কি? আল। আমাদের এলাকায় কয় কল, কথা কি বুঝতে পারতেছেন? যেটাই হোক ওইটাই বর্ষি নাকি কল? বর্ষি বলেন, আল বলেন, কল বলেন, যেটাতে খাদ্য দেন না, খাবার দেন না, ওই খাদ্যটা দিয়া বর্ষি যখন আপনি পুকুরে ফেলছেন, বলেন তো বাজান আপনার উদ্দেশ্য কি? এই খাদ্য মাছকে খাওয়ানো না মাছ শিকার করা? তার মানে এটা মাছের জন্য কি জানে? ষড়যন্ত্র। কথা কয় না? রাগ করেন? শোনেন না, মনে করেন এই পুকুরের ভিতরে দুই দল মাছ আছে, একটা ভালো মাছ আর একটা মন্দ মাছ। কথা কি বুঝছেন? এই ভালো মাছেরা ওয়াজ করতেছে, ভাই তোমরা কেউ এটা খাইও না, এটা খাবার না, এটা একটা ষড়যন্ত্র। বর্ষি ধরে একজন উপরে বসে আছে, খালি টপ করে গিলবা, টপ করে উপরে তুলবে, খালি গিলতে দেরি, উপরে তুলতে দেরি করে। কথা কয় না? এখন ধরেন ওরাই ওয়াজ করতেছে, এটা উদাহরণ, আবার কথা ভুল ভাল বুঝবেন না, ঠিক আছে? এটা উদাহরণ বুঝানোর জন্য, এদিকে খেয়াল করেন। তো ভালো মাছেরা ওয়াজ করতেছে, ভাই এটা খাইও না, এটা ষড়যন্ত্র, এটা খাবার না, এটা চক্রান্ত, তোমাকে ধরার জন্য একটা ফাঁদ পাতে রাখছে, তুমি খবরদার এটা খাইও না। মন্দ মাছেরা তখন বলতেছে, হ্যাঁ আমি খাবো না, আবার আমাদেরকে না খাইতে বলিয়া আমরা চলে গেলে তুমি খাইবে, ওইটা হবে না, অতএব আমরা খাবোই যা আছে। চপ করে খাইয়ে নেয়, ওপরে চিনি আসে, ওই ভালো মাছের আগেই ওয়াজ করে দিই, খাইলে একজন নিবে, ওপরে নিয়ে যা পিটাবে, চামড়া সিলবে, টুকরো টুকরো করে রান্না করবে, সব বলে দিছে। কিন্তু এই মন্দ মাছেরা এই ওয়াজগুলো আমলি করে। বর্ষির খাবারটা খেয়েছে, আর ওপরে যে ভদ্রলোক বসে আছে দেরি করবে, ও টান দিয়ে উপরে তুলছে, তুলে যে লাফালাফি শুরু করছে, ও রাগ করে মারছে একটা আশা, ও তখনই কান্না শুরু করছে, এই তো ওই যে ভালো মাছ ওয়াজ করছিল, তুলে আসার মাঝে মিলে তো গেল, এবার ধরে বাড়ি নিয়ে যাওয়ার পরে ম্যাডামকে দিয়েছে, ধরো কাটা শুরু করো, এইবার নিয়ে যা, প্রথমে মাছের উপরে তাকায় কি হইবে, আসছে যা কন কন গে, এদিক খেয়াল করেন, ওগুলো ধরেন চামড়া, কথা কন না, ওগুলো সব শিলা শুরু করে দিছে। তখন মাছ কান্নাকাটি শুরু করছে, এই তো কষ্ট শুরু হয়ে গেল আমার। তখন মনে মনে ভাবতেছে, যে কায়দায় আমার আঁশ তোলা শুরু করছে, পুরোটা ক্লিয়ার না করা পর্যন্ত ছাড়বে না। সমস্ত আঁশ তোলার পরে এইবার কি করছে জানেন? বটিতে নিয়ে টুকরো টুকরো করা শুরু করছে। এখন মাছ কান্দে আর বলে, আহারে একটা বার যদি আমি এই অবস্থায় পুকুরে ফেরত যাইতে পারতাম, একটা বার টুকরো টুকরো করিয়া ঝাল মশলা দিয়ে পাতিলে দিয়ে যখন আগুন লাগাই দিয়েছে, পাতিলে থেকে মাছটা আফসোস করি আর বলে, আহারে আর একটা বার যদি পুকুরে যাওয়ার সুযোগ পাইতাম, সব মাছকে জানাই দিতাম যে ভালো মাছেরা যা বলে ওইটাই ঠিক, ওটা কোনো খাবার ছিল না, ওটা ছিল ষড়যন্ত্র, ওটা আমাকে ধরার ফাঁদ ছিল, ওই ফাঁদে পা দিয়ে দেখো আমার অবস্থা কি। আমি আমার এই ক্ষতবিক্ষত দেহটা ওদেরকে দেখাইতাম যদি পুকুরে যাওয়ার সুযোগ থাকতো। এটা একটা উদাহরণ দিলাম।